যেভাবেতে জিজ্ঞাসনা করিল আমারে, অনেক কথার জবাব আমি দিয়া দিলাম তারে। আমারে কয় আরো সে কান লাগাইয়া, শয়তান কোন দিন থেকে শুনতে পারে না। আসলে কথাটা এমনি না ওই ওম নইলে ভালো হইতো যে আরো সে কান লাগাইয়া কোন দিন শয়তান আর শুনতে যায় না। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিল, এই পৃথিবীতে আইলো, ওদিন থাইকা শয়তান আর আরশে প্রথম আসমানে গিয়া কান লাগাইয়া শোনার কোনো দরকার হয় না। কেন? এতদিন দুইজনে মিললে হনে পরামর্শ করতো, আর শয়তান হইল প্রথম আসমানে গিয়া কান লাগাইয়া শুনতো। এখন নবী এবছর দুনিয়ায় আর আল্লাহ রয়ে গেছে এই আরশে। এখন কথাবার্তি যা হন থেকে এহেনে হয়, এহেন থেকে হনে যায়, সবই শয়তান শুনতে পায়, যার জন্য ওই প্রথম আসমানে কান লাগানোর দরকার হয় না। আমাকে চন্দ্রা সরকারের বাবা একটা হাসি যে দিছে, আজকে তো বকশিস বকশিস পাই নাই রে, কি দিতাম। হ্যাঁ, কারণ রইল দরকারটা কি ভাই? গোপন যদি সব ফাঁস হয়ে যায়, তাইলে আর গোপন কথা শোনার জন্য আমার কোনো গোয়েন্দাগিরির দরকার আছে? কোনো গোয়েন্দাগিরি করার দরকার নাই। আজকে কয় কোন জায়গায় শয়তান ক্ষমতা বেশি দেখায়? দেখেন, শয়তান 5টা জায়গা ছাড়া সব জায়গায় ক্ষমতা বেশি দেখাইতে পারে। কোন 5টা জায়গা? তার একটা হইল নবীর কাছে শয়তান ক্ষমতা দেখাইতে যায় না তার উম্মতের জন্য। পীরের কাছে শয়তান ক্ষমতা দেখাইতে যায় না তার ভক্তের জন্য, কারণ ওখানে গিয়া কাম হয় না। মা বাবার কাছে ক্ষমতা দেখাইতে যায় না তার সন্তানের জন্য। স্ত্রীর স্বামীর কাছে ক্ষমতা দেখাইতে যায় না তার স্ত্রীর জন্য। এরকম 5টি জায়গায় সারা সব জায়গায় শয়তান বেডা। এই যে মাওলানা আবু সামার নাম শুনছেন তো? কেডা? ওমরের ফুত, হযরত ওমরের ফুত। আপনারা তো সবাই জানেন, মানুষে গিয়ে বিচার দিল, আমিরুল মোমিনিন হযরত ওমর, আপনার ছেলে তো এক পতিতার ঘরে রাত কাটাইছে। ওমর গিয়া উঠলো, গিয়া দেয় ঠিকই ঘরে শীত হইয়া হইয়া রয়েছে, মদ খাইয়া ধরে আনছে। ওখানতে ধরে না, ওদিন ছিল শুক্রবার। এই এই মুরব্বী, হ্যাঁ ওদিন ছিল শুক্রবার, জুম্মার নামাজ। আবু সামারের জুম্মার নামাজ না পড়তে দিয়া গাছের মধ্যে পিঠ পোড়া দিয়া পাইন্দা থুইয়া দিল। নামাজ পইরা বিচার হবে। হযরত ওমর তার বিচার করলেন। কি বিচার? যে 101টা দোরা আবু সামার উপরে মারা হোক। কে মারবো? হযরত ওমর বলে আমি নিজে মারবো। 70টা দোরা মারার পর আবু সামা মারা গেল। মারা যাওয়ার পরে তাকে মাটি মঞ্জিল করা হইল। মাটি মঞ্জিল করার পর হযরত ওমর বাকি 31টা দোরা মাটির মধ্যে ওই কবরের উপরে মারলেন। মারার পর মানুষকে বললেন যে আমার দোরার আঘাতে আমার সন্তান মারা গেছে, এটা হলো শরীয়তের বিচার, তোমরা কি বিচার পাইছো? বলে হ আমরা বিচার পাইছি। দোরাটা হাতের থেকে ফালাই দিয়া কবরের উপরে ঝাঁপাইয়া পড়ল। বাবারে, মানুষে কয় ওমর আমিরুল মোমিনিন এত শক্ত হাতে বিচার করে এখন কাঁদতেছেন কেন? বলে যখন আমি তার বিচার করছি তখন ছিলাম আমি আমিরুল মোমিনিন, আর এখন তার জন্য আমি কাঁদতেছি তার সন্তান। এখন
আমি তার বাবা, সে আমার সন্তান। তাহলে আমি শয়তান কি না করতে পারি? ওই যে যেই জায়গার কথা কইলাম, মনে কে দিছে? আমি দিছি। আমি আরো কত পারি। আরে কি কয়, এক পোলা বিয়া করবো, মাইয়া পছন্দ করছে। এই ছোট বাজাবি, এক পোলা বিয়া করবো, মাইয়া পছন্দ করছে। বাপের কাছে গিয়া কইতাছে, বাবা অমুকের মেয়েটা আমার পছন্দ হইছে, এখন আমি বিয়া করতে চাই, আমার লগে ভালোবাসাবাসি। বাপে কয়, না রে বাবা আমি রাজি না। একবার দুইবার তিনবার কইতে 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 হ্যাঁ বাপে কয়, বাবা আমি এই জন্য রাজি না যে ওই মেয়েটা আমার জন্মের, যদিও তার ঘরের, কিন্তু ওই মেয়েটা আমার জন্মের। এখন তুইও আমার জন্মের, মেয়েটাও আমার জন্মের, তাহলে তোরা ভাই বোন, তো ভাই বোনে তো বিয়া কি হয়? হয়নি? আরে কথা কন না কে, ভাই বোনে বিয়ে হয় না। সেরা তো হতাশ নিরাশ, আস্তে 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 কান্দছে বাড়িতে গিয়া। মায় কয়, বাবা কান্দস কেন? কয় এরকম এরকম। বাবাই কইল, ওই সখিনার লগে যে আমার পিরিত, এখানে বিয়া করতাম না। কয় কেন? কয় বাবাই আমারে চুপ করে কইছে ওইটা বলে হের জন্মের। কয় তুই বিয়া করবা, শরীয়তে কোনো সমস্যা নাই। কয় কেন? কয় তুইও তোর বাপের জন্মের। আরে তুইও আরেকজনের। এটি কে করায়? আমি করাই, আমি। আরে হে কি কর, হে আমারে কয় আপনার বোন নাম কি? আমি যে কই আমি পরের উপরে চলি। হ্যাঁ, আমার ঘুম নাই, নিদ্রা নাই, আহার নাই, খাওয়া নাই, যেটু দরকার হয় হেটু পরের উপরে হয়ে যায়, আর আমার কোনো সমস্যা নাই। জবাব টবাব সব দিলাম। এইবার আমার একটা জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসাটা হইল, এই যে আদম, এই আদম এই পৃথিবীতে আসলো, এই পৃথিবীতে আদমের সাথে হাওয়া আসলো, হাওয়ার সাথে আসলো সাপ, সাপের সাথে আসলো ময়ূর, আর ময়ূরের সাথে আসলো শয়তান। আইলো কয়জন প্রাণী? মোট 5 জন। এই 5 জন আসার পর আরাফাতের ময়দানে এই পৃথিবী বইরা 350 বৎসর আদম কানলো মাপ চাইয়া আল্লাহর কাছে। আরাফাতের ময়দানে 350 বৎসর পর আল্লাহর রসুলের মুহাম্মদী নামের উসিলায় যখন মাপ চাইল, আল্লাহ মাপ কইরা দিল। তখন এই প্রথম পৃথিবীতে সূর্য উঠল, চাইয়া দেহে আদম হাওয়ার সামনে, হাওয়া আদমের সামনে, কিন্তু এমন কালার কালা, বাবারে বাবা, এই রান্ধন্যা কালির পাইলাও ওইতে বেশি পরিষ্কার। আমি জানতে চাই এই কালা দূর করছিল কি দিয়া? এই কালাটা দূর করছিল কি দিয়া? এই একটা প্রশ্নই রইল, রাত গেছে বেশি, এখন খালি ভাবের দেশে যাইতেই। দয়াল আমাকে মঞ্চে বসা, মনটা খুব উৎফুল্ল, খুবই ভালো লাগতেছে, বুঝলেন নি? তবে একটা কথা কি, পালাপুলা শেষ, মানে এই আসরের জন্য। এরপরে তো গাইবই, আমিও গামু পালার গান, এটা না, মানে পালার বাইরে গিয়ে একটা কথা কই, সমাজকে সংস্কার করার জন্য মাবুদ কিন্তু সবারে দায়িত্ব দেয় নাই। উপরালা যারে মনোনীত করেন তিনি সমাজকে সংস্কার করেন, সঠিক রাস্তা দেখান। এই জন্য রজ্জব আলী দেওয়ান সাহেব বলেছেন, যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বস অলি আল্লাহর ধ্যানে ধ্যানে। অচিনারে চিনতে হলে চলো যাই একজন চীনা লোকের শনে।
রাসূলের জীবনে দেখেন নাই, দেখছেন? দেখলে চিনবেন? কেন চিনবেন না? দেখেন নাই। আল্লাহরেও দেখেন নাই, দেখলে চিনবেন না। আজকে এই মঞ্চে যতগুলো মানুষ আছে আমাদের দয়াল রেজাউল করিম মাইজ ভান্ডারীকে কিন্তু সবাই দেখলেন। সে তার সাথে যদি আরেক জায়গায় দেখা হয় আপনি চিনবেন না? চিনবেন কি না? এই জন্য রজ্জব আলী দেওয়ান সাহেব বলেছে সেই অচিনারে চিনতে হলে চলো একজন চিনা লোকের শোনে আল্লাহর আশেকান বসো ওলি আল্লাহ। পাক কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে আমার নবীকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে ছায়া কায়া দুইজন একজনে। নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। নায়েবে নবীকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি সুপারিশকারী তার হাসরও মিজানে। কামেল পীরের নিলে তালকিন, আমার রেজাউল করিমের নিলে তালকিন, রাসূলকে দেখিবে সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে। তাই পীরের রূপ নয়নে রাখো, হৃদকপটে ছবি আঁকো, করো ধ্যান বসিয়া নির্জনে আল্লাহর আশেকান বসো ওলি আল্লাহ। আল্লাহর ওলি আশেকান দয়াল বাবা রেজাউল চান, করো ধ্যান সজল নয়নে, হৃদয়ে রাখিলে সিন মিলিবে নিদানের দিন। হৃদয়ে রাখিলে সিন মিলিবে নিদানের দিন, করো একিন কয়র জব দেওয়ানে আল্লাহর আশেকান বসো ওলি আল্লাহ। এজন্যই লালন বলছে হাতের কাছে নড়ে চড়ে খুঁজলে জনম ভর মেলে না, কে কথা কয় রে দেখা দেয় না। যারা হাতের কাছে পাইয়াও ধরল না তাদের হইল দুর্ভাগ্য। যদি এমন কেউ থাকেন যে এই পৃথিবী নয়, এই মায়াময় জম্পদ্বীপ নয়, এরপরে একটা জন্ম আসবে, সেই জন্মে আমার একজন অভিভাবক দরকার, তাহলে আগামীকাল সকালবেলা এই দয়ালের হাতে হাত দিয়া বায়াত হয়ে আমার মতো মানুষ। আমি আজমির শরীফ দয়াল হযরত সৈয়দ নিসার চান নিসার চিশতি তার কাছে এই জীবন যৌবন বিক্রি করে দিয়েছি। কেন? প্রত্যেকটা মানুষের জীবনেই একজন অভিভাবক দরকার আছে। বাবারে, পশু কখনো সঠিকভাবে চলতে পারে না যদি না তার রাখাল না থাকে। এই পশুর জীবনে একজন পীর মুর্শিদ হইল সেই রাখাল সম। এই জন্য একজন মুর্শিদের দরকার। আমি একটা ছোট্ট করে গান গেয়ে বলবো, তারপর দেখি চন্দ্রা কি জবাব করে। ওরে আমি লোক সমাজে হইলাম দোষী, ওরে আমি লোক সমাজে হইলাম দোষী, রেজাউল চান তোমারও কারো লোক সমাজে
যাচ্ছ ওরে জাউল চান আদরে যত মেরে বান্ধ আদরে যত দুশ্মনেরা পায়া তোমার ওরে দুশ্মনের মায়া তোমার দুশ্মনেরা পায়া তোমার জাউল চান ভুলাইল কেমনে রে রাগু আমারে আর কত পুরাই বারে বান্ধ প্রীতি রাগু আমারে আর কত জানাই বারে জাউল চান পিরিতে রাখু আমারে আর কত জানাই বারে জাউল চান পিরিতে রাখু সাথী রেহা রাইবার ব্যথা ওরে জাউল চান চেহারায় সে জানে রে বান্ধ চেহারায় সে সাথী রেহা রাইবার ব্যথা ওরে জাউল চান চেহারায় সে জানে রে বান্ধ চেহারায় সে তুমি কি বুঝিবে মাথা ও তুমি কি বুঝে মাথা ওরে তুমি কি বুঝিবে
শানুর গান। তোমার নালা দিলে মায়া ও রাজাউল চাঁদ ভক্তগণের গান রে বান্ধব ভক্তগণের